আপনাদেরকে আর একটু বিরক্ত করি। আজকের মাহফিল যেহেতু উত্তর ফুলহাতা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে, আপনারা সকলেই জানেন আজকে এখানে হাফেজ ছাত্রদেরকে দস্তরবন্দি করা হবে, আজকে তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হবে। কত সম্মান! এটা হলো দুনিয়ার সম্মান। ও ফুলহাতার মুসলমানেরা, এবার একটু লক্ষ্য করুন, আজকে এখানে যাদেরকে পাগড়ি পরানো হবে তারা তো ভাগ্যবান। কারণ কি? তারা কোরআনকে তাদের সিনার ভিতরে ধারণ করতে পেরেছে। তাদেরকে হাফেজ সাহেব বলা হয়। আপনার এই অঞ্চলে এমন মানুষ রয়েছে, ক্ষমতার জোরে তার পাশ থেকে মানুষ হাঁটতে পারে না, টাকার জন্য মানুষ হাঁটতে পারে না, কিন্তু যখন ওই ব্যক্তিটি অতিক্রম হয়ে দূরে চলে যায়, অপর ব্যক্তি কিন্তু পিছন থেকে তারা গালাগালি দেয়। হয় কি হয় না? কিন্তু আজকে এখানে যাদেরকে পাগড়ি পরানো হবে, নিশ্চয়ই গরিব ঘরের সন্তানেরা, টাকা নাই, ক্ষমতা নাই, গাড়িওয়ালা না, বাড়িওয়ালা না, কিন্তু আজকের থেকে তাদের নামের শেষে একটি শব্দ যোগ হবে। কত দূর? একটি শব্দ যোগ হবে, সেইটা হলো সাহেব। কথা কন ঠিক কিনা? হাফেজ সাহেব বলে তাদেরকে ডাকা হবে। এই সাহেব নামের অর্জনটা কিন্তু সবাই আদায় করতে পারে না। পারে নাকি? আপনার সন্তানকে আপনি যদি এইভাবে কোরআনের হাফেজ বানান, আজকে এখানে তাদেরকে সম্মানিত করা হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবার সামনে আপনাকে সম্মানিত করবে। এখানে আজকে হাফেজ সাহেবদেরকে যেমন ভাবে পাগড়ি পরানো হবে, কিয়ামতের ময়দানে আপনি হাফেজ সাহেবের পিতা মাতা হওয়ার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পৃথিবীর সকল মানুষের সামনে আপনার মাথায় আল্লাহ তাআলা নূরের তাজ পরাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তানকে হাফেজ বানালে লাভ আছে। ডাক্তার বানালে দুনিয়াবি লাভ থাকতে পারে, ইঞ্জিনিয়ার বানালে দুনিয়াবি লাভ থাকতে পারে, নেতা বানালে দুনিয়াবি লাভ থাকতে পারে। আর সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, সন্তানকে যদি আলেম বানান, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমার পিছনে একটা মশা পড়লো, এখন আমি যদি এই ভাইকে বলি, ভাই আমার পিছনে মশা পড়েছে, আপনি একটু চুলকাই দেন, উনি হয়তো বা ঠিক জায়গা মতো চুলকাই দিতে পারবে না। আমি বলবো ওইখানে আর একটু নিচে, ভাই নিচে দেন, নিচে দেবে, ওইখানে আর একটু পাশে দেন। এরকম হবে কিনা? বিষয়টা এরকম হবে। ও সম্মানিত মুসলমান, লক্ষ্য করুন, আপনার সন্তানকে আপনি যদি কোরআনের আলেম বানান, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, আপনার পিছনে চুলকানি লাগলে আপনি খাউজাইলে ঠিক জায়গা মতো লাগবে। আর আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি আলেম হয়, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, তাহলে আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করবে। আর যখনই আপনার সন্তান নামাজের ইমামতি করবে রে যুবক, তখনই কিন্তু যখন আপনার খাওজ আপনার জায়গা মতো লাগবে, আপনার সন্তান ইমামতের মুসল্লায় দাঁড়ানোর সাথে সাথে আল্লাহু আকবার বলে তাকবীরে বানবে, সাথে সাথে দুই চোখ বে টপ টপ করে পানি ঝরবে। ও সম্মানিত বাগেরহাটের মুসলমান, যখন ইমামের চোখ থেকে টপ টপ করে পানি পড়বে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, ইমামের চোখ থেকে কেন পানি পড়ে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে মালিক, আজকে এমনই মাইয়াতকে সামনে নিয়ে এমন এক ইমাম দাঁড়িয়েছে, ওই মাইয়াত অন্য কেউ না, ও মাইয়াত অন্য কেউ না, ওই হলো ইমামের পিতা, ওই হলো ইমামের মাতা। আর যখন ইমামের পিতা মাতাকে সামনে নিয়ে আপনার সন্তান ইমামতি করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, ইমামকে ডাক দিয়ে বলে দাও, ওর পিতা মাতার কবরে আযাব হবে না, ওর পিতা মাতার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। তাহলে এবার একটু বলেন, সন্তানকে আলেম বানালে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি? মাদ্রাসাতে সন্তানকে ভর্তি করবেন। যুবক বন্ধুগণ যারা রয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে সন্তানাদি দান করেছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন।
ডাক্তার ইঞ্জিনিয়ার বানালে অথবা দুনিয়াবি লাভ হবে, আর যদি সন্তানকে আলেম বা হাফেজ বানান দুনিয়ায় লাভবান হবেন এবং আখেরাতেও লাভবান হবে। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নাতি নাতনি যারা রয়েছে, সন্তানাদের আদি যারা রয়েছে, আমরা কি একটু প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আমাদের সন্তানাদি আমাদের নাতিপুতি যারা আছে আমরা অবশ্যই মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাবো, কোরআনের আলেম বানাবো। রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা একটু দুই হাত দেখতে চাই? নারায়ে তাকবীর। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15 সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15 সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। এই কোরআন তো পড়লে রে ভাই কত ফজিলাত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তো পড়লে রে ভাই কত ফজিলাত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। সাহাবাদের মতো করে কোরআনটা পড়ো, সাহাবাদের মতো করে কোরআনটা ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15 সব ছাড়িয়া রবের কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। ছোট্ট সূরা ইখলাস রে ভাই 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। ঠিক কিনা? ছোট্ট সূরা ইখলাস রে ভাই 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। আবু জার গিফারির মতো সূরাটি পড়ো, আবু জার গিফারির মতো সূরাটি পড়ো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, সব ছাড়িয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। ও শোনো 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 বাবা মুমিন মুসলমান, শোনো 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 বাবা মুমিন মুসলমান, আল্লাহ যাদের একটি সন্তান করিয়াছেন দান, সন্তানটাকে শিখাও তোমরা হাদিস কোরআন, সন্তানটাকে শিখাও তোমরা হাদিস কোরআন। না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। একটি সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। ঠিক কিনা? একটি সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই হযরত মাওলানা ইমদাদুল হক সুলতানী সাহেব